যখন জ্বালানির সংকটে কাঁপছে গোটা বিশ্ব, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন এক পথে এগিয়ে চলেছে ফুটবলের দেশ ব্রাজিল। তেলের দাম ঊর্ধ্বমুখী, ভবিষ্যৎ অনিশ্চিত। এমন বাস্তবতায় যেখানে অনেক দেশ হিমশিম খাচ্ছে, সেখানে ব্রাজিল যেন খুঁজে পেয়েছে এক অভিনব সমাধান। অন্ধকার খনি নয়, বরং সবুজ শস্য খেতেই তাদের শক্তির মূল উৎস। বিশাল কৃষি জমিতে উৎপাদিত মিষ্টি আখ থেকে রস সংগ্রহ করে বিশেষ অণুজীবের সাহায্যে গাজন ও পাতন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে তরল জ্বালানি ইথানল। এই জৈব জ্বালানি এখন পেট্রোল ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশ জুড়ে। চমকপ্রদ তথ্য হলো, ব্রাজিলের রাস্তায় নামা প্রায় নতুন গাড়ির ৮০% এখন ফিক্স ফুয়েল প্রযুক্তির, যা পেট্রোল ও ইথানল দুই জ্বালানিতেই সমান দক্ষ। শুধু তাই নয়, মোটরসাইকেল, শহরের বাস, এমনকি বিমানেও ব্যবহৃত হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি। যদিও ইথানলের শক্তির ঘনত্ব পেট্রোলের তুলনায় প্রায় ৩০% কম, তবুও এর পরিবেশগত সুবিধা বিশাল। দূষণ কমায় প্রায় ৯০%। ফলে পরিবেশ রক্ষায় এটি হয়ে উঠেছে এক শক্তিশালী হাতিয়ার। বর্তমানে ব্রাজিলে প্রতি লিটার ইথানলের দাম গড়ে ৪.৭২ রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ১১২ টাকা। পেট্রোলের দামের ৭০% নিচে থাকলেও চালকরা স্বতঃস্ফূর্তভাবে ইথানল ব্যবহার করছেন। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি পারবে এই পথ অনুসরণ করতে? বিপুল জনসংখ্যা ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জের কারণে এখনই হয়তো এটা বাস্তবসম্মত নয়, কিন্তু বিকল্প জ্বালানির খোঁজে ব্রাজিলের এই উদ্যোগ নিঃসন্দেহে বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত। ওয়াহিদা পারভিন, আজকাল।